হ্যালো, নমস্কার বন্ধুরা। কমার্স শেখো খুব সহজেই এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো তোমাদের ক্লাস 11-এর সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের ইউনিট 1-এর আন্ডারে বিভিন্ন কনসেপ্ট। এর আগে আমরা যেটা জেনেছি সেটা হলো অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ কাকে বলে, তার উদ্দেশ্য কী, তার সীমাবদ্ধতা কী, এটা কারা ইউজ করে, বিভিন্নভাবে উপকৃত হয় তারা কারা। তিনটে ভাগ আমরা জেনেছি, সেটা হলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আজকে আমরা নেক্সট পার্টটা আলোচনা করব, যেখানে তোমাদের সিলেবাসে সব কিছু কনসেপ্ট তোমাদের দেওয়া হয়েছে। পরের পার্টে যে জিনিসগুলো আছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে এন্টিটি বা সত্তা। এই এন্টিটি বা সত্তাটা নিয়ে আমরা আজকে জানবো। তোমরা এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা পুরো দেখবে যাতে তোমাদের পুরো ধারণা, সব কিছু আইডিয়া, কনসেপ্ট ক্লিয়ার হয়। যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করবে আর তোমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেল এটাকে সার্কুলেট করবে, যাতে তোমাদের মতো আরও বাকিরাও এটার থেকে উপকৃত হয়। একটা প্রশ্নের উত্তর দাও। আমার একটা ব্যবসা আছে, আমার একটা মুদির দোকান আছে বা গ্রসারি শপ আছে। এই গ্রসারি শপটা আর আমি কি একই? মানে দুজনের অস্তিত্ব বা এন্টিটি দুটো কি সেম? ব্যবসাটা তো আমারই, তার মানে তো আমারই ব্যবসা। যা লাভ, লোকসান, ক্ষতি, বিনিয়োগ, ব্যবসা থেকে টাকা তুলে কিছু যদি ঘরের কাজে ব্যবহার করি, সব কিছুই তো আমার। টাকা আমার লাগাচ্ছি, আমারই নামে ব্যবসা, সব কিছুই তো আমার। কিন্তু অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণের ভাষায় আমি আর আমার ব্যবসা দুটো ডিফারেন্ট জিনিস। আমার নাম অনিন্দ্য চট্টরাজ, এটা একটা এন্টিটি। আমার একটা ব্যবসা আছে XYZ নামে, সেটা একটা ডিফারেন্ট এন্টিটি। দুটো কখনো এক নয়। এটা হলো সাধারণ বাংলা ভাষায় আমাদের এন্টিটি বা সত্তার কনসেপ্ট। এবারে যদি আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষাতে বা তোমাদের পরীক্ষার জন্য যে সংজ্ঞা লেখা হয় ডেসক্রিপশন ভাবে, সেটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এন্টিটির যে কনসেপ্ট পাই সেটা হলো সত্তা বা এন্টিটি বলতে এমন একটি স্বতন্ত্র অর্থনৈতিক একককে বোঝায় যাকে হিসাবরক্ষণে তার মালিকের থেকে পৃথক হিসাবে গণ্য করে সব রকম আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা হয়। এটা হলো তোমাদের পরীক্ষায় লেখার জন্য সংজ্ঞা। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি এক্সপ্লেইন করছে সেটা আমাদেরকে জানতে হবে। সেটাই আমাদের মেন পারপাস বা ফোকাস এই চ্যানেলের। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসার মালিক আলাদা, ব্যবসাটা নিজে একটা আলাদা এন্টিটি, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট। উদাহরণ হিসাবে যদি বলি, আমার একটা ব্যবসা আছে যেটা আমি তোমাকে বললাম। ব্যবসাটা চালু করার সময়তে আমি কিছু পুঁজি ওতে ইনভেস্ট করেছিলাম, যেটা দিয়ে আমি ব্যবসা চালু করেছিলাম। অ্যাজ এ মালিক, আমার যেহেতু ব্যবসা, আমি মালিক, যে পুঁজিটা ইনভেস্ট করেছিলাম সেটা তো আমারই ব্যবসার জন্য। কিন্তু হিসাবরক্ষণের খাতায় সে পুঁজিটা অ্যাজ এ ইনভেস্টার হিসাবে দেখানো হবে। আমি মালিক হলেও সেটা ব্যবসায় ক্যাপিটাল হিসাবে বা ইনভেস্টমেন্ট হিসাবে বা পুঁজি হিসাবে ব্যবসার খাতায় লেখা হবে যে এই ব্যবসাটা আমার কাছ থেকে ওই টাকাটা পুঁজি হিসাবে পেয়েছে বা আমি ওইটা পুঁজি হিসাবে ওইখানে ইনভেস্ট করেছি। এই নয় যে আমার ব্যবসা বলে ওটা আমার টাকা আমি ওখানে দিয়েছি, সেটা কখনো না। আবার অন্যভাবে ব্যবসায় লাভ হচ্ছে, ভালো পরিমাণ লাভ হচ্ছে, ব্যবসা থেকে কিছু টাকা তুলে আমি নিজের পার্সোনাল কাজে ইউজ করলাম, আমার বাড়ির কিছু জিনিসপত্র কিনলাম, সেইটা আমারই ব্যবসা। আমার ব্যবসা থেকেই আমি যে লাভ করেছি সেটাই আমি আমার ঘরের পারপাসে ইউজ করছি।
সেটাও কিন্তু অ্যাকাউন্টিংয়ের হিসাবে আমার নয়, সেটা ব্যবসার থেকে আমি অ্যাজ এ ড্রয়িং, টার্মটা ইউজ করা হয় ড্রয়িং হিসাবে আমি টাকাটা তুললাম। নেক্সট এক্সাম্পল হচ্ছে, আমাদের ব্যবসায় একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটা আমি ব্যবসার পারপাসে টাকা দিয়ে কিনেছিলাম, মানে আমি ইনভেস্ট করে ব্যবসার পারপাসে এটা কিনেছিলাম, ব্যবসা চলছে। কিছুদিন পরে আমার বাড়ির পার্সোনাল কাজের জন্য ওই কম্পিউটারটা আমি ব্যবসার ওখান থেকে তুলে নিয়ে এসে আমার ঘরে ইউজ করছি। আমারই কম্পিউটার, আমিই কিনেছিলাম, আমি ব্যবসার পারপাসে ওটা ইউজ করছিলাম, আবার আমি ওটা ঘরের পারপাসে তুলে নিয়ে চলে এসেছি। তখন একটা ধরো আসবাবপত্র, সোফা, চেয়ার, টেবিল, সেম ব্যবসার জন্য কিনেছিলাম, এখন সেটা ঘরের পারপাসে ইউজ করছি। সেম ভাবে সেটাও তোমার ব্যবসার ক্ষেত্রে খরচা হিসাবে দেখানো হবে না, সেটাও ড্রয়িং হিসাবেই দেখানো হবে, মানে মালিক নিজের পারপাসে তুলে নিয়ে গেছে। যেটা ইনভেস্ট করেছিলাম মূলধন, সেটা যেমন ব্যবসার ইনকাম নয়, ওটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবসায় ট্রানজ্যাকশন করা হয় বা হিসাব রক্ষণের খাতায় লেখা হয়। সেম ভাবে কোনো টাকা যখন তুলে নিয়ে আসছে, সেটাও ব্যবসা থেকে ড্রয়িং হিসাবে তুলে নিয়ে আসা হয়, ব্যবসায় খরচা হিসাবে সেটাও দেখানো হয় না। কারণ হিসাব রক্ষণের নিয়ম হিসাবে বা পদ্ধতি হিসাবে মালিক এবং ব্যবসা এই দুটো সম্পূর্ণ আলাদা অস্তিত্ব, তাদের দুটো আলাদা সত্তা, যাকে বাংলায় সত্তা বলে, ইংরেজিতে এন্টিটি বলে। ব্যবসা এবং ব্যবসার মালিককে দুটো আলাদাভাবে কেন দেখানো হয়, এটাতে কি সুবিধা আছে সেটাও আমাদের জানতে হবে। এই নিয়মটা যখন করা হয়েছে তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে, সেই পারপাসেই মালিককে এবং ব্যবসাকে আলাদাভাবে সে দেখানো হয়েছে। ফার্স্ট হচ্ছে, ব্যবসায় লাভ বা ক্ষতির প্রপার হিসাব করা হয়। একটা ব্যবসায় টাকা লাগিয়ে ব্যবসা চালানো হচ্ছে, সে ব্যবসাটা রান করছে, বছরের শেষে তার থেকে যে লাভ বা ক্ষতি হচ্ছে সেটা ব্যবসারই লাভ বা ক্ষতি, ওই মালিকের পার্সোনাল লাভ বা ক্ষতি নয়। মালিকের থেকে ওই ব্যবসাটাকে আলাদা হিসাবে ট্রিট করা হচ্ছে এবং ব্যবসার লাভ বা ক্ষতিটাকে ব্যবসার নিজেরই লাভ বা ক্ষতি হিসেবে ট্রিট করা হচ্ছে, মালিকের নয়। ব্যবসার আর্থিক অবস্থার একটা স্থিতিশীলতার বা চরিত্রের হিসাব এই অ্যাকাউন্টিং থেকে বোঝা যায়, এই সত্তা হিসাবে। আমি যেমন বললাম, ব্যবসায় কম্পিউটার, আসবাবপত্র, এই যে জিনিসগুলো ছিল, সেগুলো ব্যবসার ব্যালেন্স শিটে দেখানো হতো বা দেখানো হয়। সেটা যদি আমি আমার পার্সোনাল পারপাসে এসে ইউজ করছি, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি ব্যবসা ব্যালেন্স শিটে দেখানো উচিত নয়। সেই জন্য ব্যবসার ওই জিনিসগুলো, সম্পত্তিগুলো, কম্পিউটার, আসবাবপত্র, চেয়ার, টেবিল, এইগুলো যেমন পার্সোনাল কাজে ইউজ করা যাবে না, তেমনি ব্যবসায়ের লাইবিলিটি বা ব্যালেন্স শিট বা অ্যাসেট যেটা তৈরি করা হয়, সেক্ষেত্রেও এই ইনভেস্টমেন্ট, টাকা তুলে পার্সোনাল কাজে ইউজ করা, সম্পত্তি হিসাবে এই চেয়ার, টেবিল, আসবাবপত্র, কম্পিউটারটা ইউজ করা, এইগুলোও অ্যালাউড নয়। কারণ এন্টিটি বা সত্তার ধারণা হিসাবে অ্যাকাউন্টিংয়ে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে মালিক এবং ব্যবসা দুটো আলাদা জিনিস। এরপরে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে মালিক আর ব্যবসা দুটোই কি সেম, তোমারই ব্যবসা বা তোমার বাবা কাকা এদের যে ব্যবসাগুলো আছে দুটোই সেম, দুজনেরই কি সেম অস্তিত্ব, তাহলে তাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবে যে মালিক আলাদা আর ব্যবসাটা যে নামে চলছে সেটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। অ্যাকাউন্টিং কনসেপ্টে দুটো ডিফারেন্ট। তোমাদের পরীক্ষার পারপাসে যেটা লাগবে সেটা হলো নোট। আমি ডিটেলসের নোট তোমাদেরকে পরীক্ষার জন্য শর্ট কোয়েশ্চেন আর লং কোয়েশ্চেন কীভাবে আসলে তোমরা অ্যান্সার দিতে পারবে তার জন্য রেডি করে দিয়েছি। সেটা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে ক্লিয়ারলি দেওয়া আছে, অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিজেদের পারপাসে ইউজ করবে। আবার বলছি, যখন তোমরা ভিডিওটা দেখছো পুরো পজ না করে বা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, যাতে শুরু থেকে শেষ অবধি আমি যেগুলো বললাম সেই জিনিসগুলো তোমরা জানতে পারো এবং পুরো জিনিসটা নিয়ে যাতে তোমাদের কাছে বাকি সারা জীবনের জন্য তোমাদের লাইফ টাইম কনসেপ্টটাই যেন ক্লিয়ার থাকে।
এরপরে পরীক্ষা খাতাতে তুমি যদি সংজ্ঞাটা ভুলেও যাও, তাও তুমি ডিটেলসে ওটা লিখে আসতে পারবে, যাতেও তোমাকে যে পরীক্ষক বা যে তোমার খাতা দেখবে সে প্রপারলি যাতে নাম্বার দিতে পারে। এটাতে তোমার নাম্বারের জন্য এবং নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ইন ফিউচার পারপাসে সব কাজেই তোমার এটা প্রবলেম সলভ করে দেবে। তাই বারবার বলছি, কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার রাখবে, যাতে তোমাদের ফিউচারে খুব কাজে লাগে।